হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, আর তারপরেই রয়েছে প্রথম দফার ভোট গ্রহণ। দেশে জুড়ে শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই প্রচার, এমনকি বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন প্রার্থীরা এবং সমর্থকেরাও। তারকা প্রার্থী হোক বা হাই ভোল্টেজ কেন্দ্রের প্রার্থী, প্রচারে কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। কেরালা থেকে কর্ণাটক হোক অথবা বাংলা থেকে বিহার, মধ্যপ্রদেশ হোক বা মহারাষ্ট্র, দেশের সব রাজ্যে সবকটি রাজ্যের সব লোকসভা কেন্দ্রের সব খবরের আপডেট নিয়ে শুরু করছি রিপাবলিক বাংলার মহারণ 2024। ভোটের আগে কাচাতিভু দ্বীপ নিয়ে রীতিমতন সরগরম জাতীয় রাজনীতি। 1974 সালে ইন্দিরা গান্ধী কেন ক্ষুদ্র দ্বীপটিকে শ্রীলঙ্কার হাতে তুলে দিয়েছিলেন তা নিয়ে জনসভা থেকে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট আসছে তাই বিজেপি কাচাতিভু নিয়ে সুর চড়াচ্ছে, পাল্টা যুক্তি কংগ্রেসের। श्रीलंका और तमिलनाडु के बीच में समंदर में एक टापू है, एक द्वीप है, कच्चाथीवू। सुरक्षा की दृष्टि से बहुत महत्वपूर्ण है। देश आजाद हुआ तब हमारे पास था। ये हमारे भारत का अभिन्न अंग रहा है। लेकिन कांग्रेस ने 4-5 दशक पहले कह दिया कि ये द्वीप तो गैर जरूरी है, फालतू है। কখনো সংসদে কখনো আবার জনসভায় কাচ্চাতিভু দ্বীপ শ্রীলঙ্কাকে দিয়ে দেওয়ায় ক্ষোভ উগরে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাচ্চাতিভু একটি দ্বীপ, রামেশ্বরমের মধ্যে পার্ক স্ট্রিটের একটি দ্বীপ। আগে দুই দেশের জেলেদেরই মাছ ধরার সুযোগ এক সময় ছিল ভারতের। 1947 সালে শ্রীলঙ্কাকে উপহার দেওয়া হয়। দ্বীপকে উপহার দেন ইন্দিরা গান্ধী। ক্ষোভ বাড়ে ভারতীয় মৎস্যজীবীদের। কাচ্চাতিভু, যা কংগ্রেসের অপরিণত রাজনীতির জেরে বিচ্ছিন্ন হয়ে যায় ভারত থেকে, শাসনের দায়িত্ব যাদের উপর তারাই করল দেশবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা। ভুল স্বীকারের বালাই তো নেই, উল্টে কংগ্রেসের দাবি শুনুন। कि 74 के हालात बहुत अलहदा थे और आज के हालात बहुत अलहदा हैं। 74 के अंदर अगर वो द्वीप दिया गया था तो उन परिस्थितियों के अंदर दिया गया था। अब भारत सरकार की जिम्मेदारी है, हमारे प्रधानमंत्री की जिम्मेदारी है कि उस द्वीप को वापस लेकर आएं, बजाय इसके किसी के ऊपर उंगली उठाएं। পাল্টা জবাবও দিয়েছেন বিদেশ মন্ত্রী। Including this agreement, the rights of fishing, please note, the rights of fishing, pilgrimage and navigation, which both sides have enjoyed in the past, have been fully safeguarded for the future. This was the assurance that the then Foreign Minister, Shri Swaran Singh Ji, gave in Parliament at that time. দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। তবে জওহরলাল নেহেরুও কোনো অংশে কম যান না। 1961 সালে নেহেরু কাচ্চাতিভুকে তুচ্ছ বলে উল্লেখ করেছিলেন। রিপাবলিক বাংলা। যার উপরে এই হামলা হয়েছে, কে সেই বালিয়ান, একটু গ্রাফিক্যালি আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করি। একদম পিছনে গ্রাফিক যে প্লাজমা রয়েছে তাতে দেখতেই পাচ্ছেন তার ছবি, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার কি পরিচয় রয়েছে, রাজনৈতিক কেরিয়ার কি রয়েছে, সমস্তটা একবার গ্রাফিক্যালি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন সঞ্জীব বালিয়ান, এবং তিনি মুজাফফরনগরের বাসিন্দা, যাকে প্রার্থী করা হয়েছে এবার। অর্থাৎ এই বালিয়ানকে প্রার্থী করা হয়, এমনকি 2014 সালে মুজাফফরনগরের প্রার্থী ছিলেন এই বালিয়ান। এবং একই সঙ্গে আপনাদেরকে জানাই রেকর্ড যে 4 লক্ষ ভোটে জয়ী হয়েছিলেন বালিয়ান। সঞ্জীব বালিয়ানের প্রত্যেকটা কিন্তু পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে তথ্য তুলে ধরছি। মোদী সরকারের মন্ত্রী হন বালিয়ান। এই সঞ্জীব বালিয়ান, যার ওপর হামলা চালানো হয়েছে, অভিযোগ যেগুলো সামনে উঠে আসছে, 2019 সালে মুজাফফরনগরে প্রার্থী করা হয় সঞ্জীব বালিয়ানকে। এবং একই সঙ্গে জানাই অজিত সিংকে 6000 ভোটে হারান এই সঞ্জীব বালিয়ান। তারই সঙ্গে আরও বেশ কিছু তথ্য যেমনটা উঠে আসছে যে ফের কেন্দ্রীয় মন্ত্রী হন বালিয়ান। বুঝতেই পাচ্ছেন যে এই রকম একজন হেভিওয়েট, অর্থাৎ এইরকম একজন হেভিওয়েট পার্সন, এবং তার উপর যেভাবে হামলার ঘটনা ঘটে, সেই হামলার ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে যেই তথ্যগুলো উঠে আসছে সেগুলো যেমন আপনাদের সামনে তুলে ধরলাম, ঠিক তার রাজনৈতিক কেরিয়ার কী রয়েছে তাও আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আর এরই সঙ্গে সঙ্গে বক্তব্য শোনাই তার, যে কী অভিযোগ করেছেন, কী ঘটনা ঘটেছিল। बल्ब भी बंद कर दिए गए थे उस गली में टोटली में। जैसे बाहर लाइट है, आजकल तो सब गांव में लाइट है, तो पहले लाइटें बंद थी तो छत पे भी शायद ये दिखाई नहीं दे पाए कि कौन थे। जो भी है, ये हमला पूर्ण तरह से सुनियोजित है, पहले से तय करवाया गया था, सब प्री प्लान था। এসপি সত্যনারায়ণ তিনি কি বলছেন এই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে, শুনুন একবার।
भारतीय जनता पार्टी के प्रत्याशी द्वारा एक जनसभा की जा रही थी। इस जनसभा के दौरान कुछ असामाजिक तत्वों द्वारा पहले नारेबाजी की गई और फिर उसके बाद में जो बाहर गाड़ियों का काफिला खड़ा था उस गाड़ियों पर पथराव किया गया। সঞ্জীব বালিয়ানের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম এবং একই সঙ্গে পুলিশ আধিকারিকরা যা বলছেন তা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। তবে ভোট যখন ঘোষণা হয়ে গিয়েছে তারপরও কিভাবে এই হামলার ঘটনা ঘটে এবং এই হামলার ঘটনার নেপথ্যে কারা রয়েছে, রাজনৈতিক কোনো অভিসন্ধি রয়েছে কিনা সে সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে জানতে পারা গিয়েছে। মুজাফফরের এই বাসিন্দা এই বালিয়ান এবং 2014 সালে মুজাফফরনগরের প্রার্থীও ছিলেন তিনি, এমনকি 2019 সালেও প্রার্থী হিসেবে নির্বাচিত হন অজিত সিংকে 6000 ভোটেও হারান তিনি। আর এবার তিহারে ঠাঁই অরবিন্দ কেজরিওয়ালের 15 দিন এখানেই থাকবেন তিনি, এমনকি 21শে মার্চ আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। রবিবার পর্যন্ত ইডির হেফাজতেই ছিলেন আম আদমি পার্টি আহ্বায়ক এবং সোমবার অবশ্য আদালতে কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে চায়নি এজেন্সি। আর এরপরেই কেজরিওয়ালকে তিহারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। শীর্ষমহল অতীত, এখন কেজরিওয়ালের ঠাঁই তিহার। একেবারে 15 দিনের জন্য পাকাপাকি বন্দোবস্ত তিহারে। আদালতে ইডি দাবি করে তদন্তে ক্রমাগত অসহযোগিতা করছেন কেজরিওয়াল। 21শে মার্চ আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী। 22শে মার্চ প্রথম আদালতে পেশ করা হয় কেজরিওয়ালকে। 6 দিনের ইডি হেফাজতের পর ফের 28শে মার্চ আদালতে তোলা হয় আপের আহ্বায়ককে। এরপর তাকে 4 দিনের হেফাজত দেয়া হয়। তবে চক্রান্তের তত্ত্ব আওড়াতে সোমবারও ভুললেন না কেজরিওয়াল। শুনুন তিনি কি বললেন। अरविंद जी, पूरा इंडिया गठबंधन के लिए जुटा मामले में क्या कहेंगे? मंत्री जी जो ये कर रहे हैं ये देश के लिए अच्छा नहीं है। দুর্নীতির বিরুদ্ধে একটা সময় বড় বড় কথা বলেছিলেন এই কেজরিওয়ালই। কে ভেবেছিলেন দুর্নীতির কালি ताड़ गाएও লাগবে? शादिया जी जिसके संस्थापक सदस्यों में रही, अन्ना जी उनके गुरु हुआ करते थे और हिंदी में एक कहावत होती है, गुरु गुड़े रहे चेला शक्कर हुई गए। तो गुरु ने तो कहा था हम राजनीति में नहीं आएंगे, चेला राजनीति में आके मुख्यमंत्री भी हुए लिए। परंतु कल उन्होंने एक दूसरी रैली की जिसमें उनके गुरु बदल गए, गुरु लालू प्रसाद यादव जी हो गए। क्योंकि लालू प्रसाद यादव जी ने तो कम से कम इस्तीफा दे दिया था जब वो जेल जाने लगे थे, अभी तक इन्होंने इस्तीफा नहीं दिया। তিহারে যাওয়ার আগে বায়নাও করেছেন কেজরিওয়াল। এই 15 দিন তিনি 3টি বই পড়তে চান। তালিকায় রয়েছে রামায়ণ মহাভারত এবং হাউ পিএম ডিসাইড। জেলে যেন স্পেশাল ডায়েটের ব্যবস্থা রাখা হয় এবং টেবিলের দাবিও জানিয়েছেন কেজরিওয়াল। রিপাবলিক বাংলা। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে রাউস অ্যাভিনিউ আদালত। তিহারের 2 নম্বর সেল আম আদমি পার্টির প্রধানের জন্য বরাদ্দ করা হয়েছে। এমনকি সূত্র মারফত যেমনটা খবর পাওয়া গিয়েছে যে ইডির জিজ্ঞাসাবাদে মন্ত্রী আতিশি মালেনা এবং মন্ত্রী সত্যেন্দ্র জৈনের নাম বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। ইডির রাডার জালে নতুন নাম, মদ দুর্নীতির ফাঁস, বিজেপি ভার্সেস আপ। অতীশী বলবেন এবার কে ফাঁসবেন? একে একে গারদে গিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের প্রথম সারির নেতা মন্ত্রীরা। 30শে মে 2022 গ্রেফতার সত্যেন্দ্র জৈন। 26শে ফেব্রুয়ারি 2023 গ্রেফতার মনীষ সিসোদিয়া। 4 অক্টোবর 2023 গ্রেফতার সঞ্জয় সিং। 21শে মার্চ 2024 গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল। সূত্রের খবর, দিল্লির 2 মন্ত্রী অতিশী মার্লেনা এবং সৌরভ ভরদ্বাজের নাম উল্লেখ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। कह रहे हैं हमारे नेता जेल में गए। भाई मुझे बताओ, 12 लाख करोड़ के घपले घोटाले करेंगे तो जेल में जाएंगे या नहीं जाएंगे? जोर से बोलो, जाएंगे या नहीं जाएंगे? और राहुल बाबा सुन लो, क्यों फरियाद कर रहे हो? हमने 2014 में भी किया, 19 में भी किया, कह कर हम चुनाव लड़े थे। जो भ्रष्टाचार करेगा वो जेल की सलाखों के पीछे चला जाएगा।
কেজরিওয়াল তিহারে যেতেই জেলের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন দলের কর্মী সমর্থকরা। केजरीवाल जी को गिरफ्तार कर लिया है बिना किसी सबूत के, बिना किसी मनी टेल के, तो तुम लोगों को तो हम कभी भी पकड़ सकते हैं। और अब जब उनको गिरफ्तार कर ही लिया है तो हम राष्ट्रपति शासन की ओर धकेलेंगे दिल्ली को और फिर पार्टी को खत्म करेंगे, तोड़ेंगे। কেজরিওয়ালের সঙ্গে দেখা করার সময় সকাল 9:30 থেকে বেলা 12:30 পর্যন্ত। সূত্রের খবর, জেল প্রশাসনকে একটি তালিকা ধরিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তালিকায় নাম রয়েছে পরিবারের 3 সদস্যের, আর নাম রয়েছে কেজরিওয়ালের 3 বন্ধুর। রিপাবলিক বাংলা।